আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণা কোনো দোষ করেনি, আমি করেছি, আমার দোষ। সুযোগ পেয়েছে বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, তাই তো চেপালি। ভুলে যেও না তোমার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে, তুমিও একটা মেয়ের মা। আমার মেয়ে সবের মধ্যে জড়াবে না গো, ওকে তেমন শিক্ষায় আমরা বড় করিনি। মা, আমাদের অপু এরকম কিছু করতে পারে না। এই তুই থাম। আমার মেয়েটার নামে যে যা পাচ্ছে বলছে, ভগবান এসব মিথ্যে মিথ্যে মিথ্যে। এসব কি শুনছি গো সতীদা? তোমাদের টাকার দরকার ছিল, আমাকে বলতে পারতে, তাই বলে এসব? মানে আমি তো ভাবতেই পারছি না আমাদের অপু শেষে কিনা টাকা। না অপু না, অপু না, আমরা এসব বিশ্বাসও করতে পারছি না আর ভাবতেও পারছি না আমাদের অপু এরকম করতে পারে। তোমাদেরও তো দেখছি অপুর মা বাবার মতো অবস্থা। অতগুলো টাকা বাড়িতে এনে রাখা হলো আর এরা কিছুই জানে না, এ কিরকম কথা? সবটাই খুব রহস্যময় ব্যাপার, পুলিশই বের করুক সত্যিটা কি। আমাদের পরে কি হয়েছে শোনো, ওই যে সতীনাথ বসবে আছে না, আরে ওই যে মেয়েটা একটা বড় লোকের সঙ্গে ঘুরে বেড়ায়, ওদের বাড়ি থেকে চুরির টাকা বেরিয়েছে। টাকার নেশা লেগে গেছিল, তাই তো আমার দাদার ছেলে সন্তুর সাথে বিয়েটা কেচিয়ে দিয়েছিল। ছি, তোমার কি যা মুখে আসছে তুমি তাই বলে যাবে শেফালি? এতদিন ধরে আমাদের চেনো, কি করে ভাবছো যে আমরা একটা চুরির ঘটনার সাথে জড়িয়ে থাকবো? আমরা কেউ কিছু করিনি, আমার মেয়ে কিচ্ছু করেনি। আমি চাই আমার কথা ভুল হোক, কিন্তু তোমাদের বলচাল যা বদলেছে না, তাতে তো তোমাদের অচেনা মনে হচ্ছে আমার। জানি টাকা যত দরকারি ততই ভয়ানক জিনিস। আচ্ছা আচ্ছা লোকের অধঃপতন হয় টাকার জন্য, আর তোমরা তো হাড় হাবাতে। যত তেজ যত গরম সব তো টাকার জন্যই, কিন্তু তাই বলে চুরি? আমরা এসবের কিছু জানি না, কিছু জানি না। ঠাকুরের দিব্যি বলছে কিছু জানি না। যা কিছু নিজের চোখে দেখেছি তাই বা কি করে অবিশ্বাস করি গো সতীদা? ওপর হয়ে কথা বলে দেখছি তো পুলিশের সামনে আমাদেরই মুখ পুড়লো গো। এইসব সত্যি না, সত্যি না, বিশ্বাস করো। ভগবান, এসব কি হচ্ছে আমাদের সাথে? এসব কি হচ্ছে? কি করছো সব? এরকম করো না কাকিমা। এই রূপা, তুই চলে আয়। বেশি মাখামাখি করবি তারপর তোর গায়ে সব দোষ পড়বে। মা প্লিজ, বেশি বার বেড়েছে রে ওরা। ওই যে বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অপু, অপু তুই কোথায়? অপু তুই কোথায়? অপু মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। হ্যাঁ, আমাদের অপু অফিসে টাকা চুরি করেছে, আমাদের অপু চোর। পুলিশ আছে না? সামনে আছে। ওরা তোদের ঘর থেকে টাকার প্যাকেটটা পেয়েছে। কি? প্যাকেটটা নিয়ে গেছে, বলে গেছে প্রথমে সব টাকা মেলানো হবে, তারপর কিছু একটা স্টেপ নেবে। পুরো চুরিদারটা তো তোর হয়ে গেল অপু। মা বাবা চোর দিয়ে বলেছিল তুই চুরি করিসনি, আর পাড়ার বেশিরভাগ লোকও তোর হয়ে কথা বলেছে, কিন্তু এখন তো ব্যাপারটা পুরো উল্টো দিকে চলে গেল। কাকিমা তো মাথা ঠুকছিল, আমি কোনো ক্রমে সামলেছি। আর আসার সময় তো কাকুকে দেখলাম না। অপু, পুলিশ তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল মেয়ে চোর। এরপরেও গলাবাজি করে বলবে মেয়ে চোর নয়? একেই বলে চোরের মায়ের বড় গলা। আমি বলছি শুধু অপু কেন, অপুর পুরো পরিবারই এর সাথে যুক্ত। না, আমরা কেউ চুরি করিনি, কেউ না। এসেই গলাবাজি করছিস? তুই জানিস তোর অফিসের টাকা পুলিশ তোর বাড়ি থেকে উদ্ধার করেছে? পুলিশ সত্যিটা বার করবে তখন না হয় তোমরা দাঁড়িয়েছো আমাদেরকে চোর বলে, তার আগে না। মা, তুমি বিশ্বাস করো তো আমি এরকম কাজ করতে পারি না। ওরে আমাদের যে চোর বলে দাগিয়ে দিয়েছে, পুলিশ আবার আসবে, তখন না
কোথা থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না অপু। ও মা, মা, ও বাবা কোথায়? মা, বাবা কোথায়? বাবা এখানেই তো ছিল। ঘরে গেছে মনে হয়, ঘরে চলে গেছে, এখানে থাকতে পারছে না ও। ভুল হয়ে গেছে কিঙ্কর, বড় ভুল হয়ে গেছে। মীরা ম্যাডাম, চুরির টাকাটা পাওয়া গেছে আপনার বাড়ি থেকে। তুমি নিজেকে সামলাও। অপর্ণার কোনো দোষ নেই, অপর্ণা কোনো দোষ করেনি, আমি করেছি, আমার দোষ। এই তো টাকাগুলো অপর্ণার বাড়িতে কি করে গেল আমি বুঝতে পারছি না, একটা বিনা দোষী মেয়ে। তুমি এত কাঁদছো কেন? এত কান্নাকাটির কি হলো? আমি নিতে পারছি না কিঙ্কর, আমার প্যালপিটেশন হচ্ছে। আমি 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 সব সব সত্যি বলে দেব। আমি এরকমটা হোক আমি চাইনি। আমি শুধু চেয়েছিলাম অপর্ণার ইরেসপন্সিবিলিটির জন্য যাতে অর্ক অফিস থেকে ওকে বের করে দেয়, দ্যাটস ইট। বাট জল এত দূর গড়িয়ে যাবে আমি ভাবতে পারিনি। মীরা ম্যাডাম, কিন্তু আমি বুঝতে পারছি না টাকাগুলো অপর্ণার বাড়িতে কি করে গেল। এত ভাবছো কেন? আমি ভাবছি কারণ আমি একটা নির্দোষ মেয়েকে চুরির অপবাদ দিতে চাইনি। বিশ্বাস করো, আমি এবার না যা ঘটেছে আমি সবাইকে। না, তুমি কিছু বলবে না। বাবা, ঘরটা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। সত্যনাথ বাবু, দেখি দেখি দেখি, চলো হসপিটাল দিয়ে চলো।